10 নম্বর সেক্টরে সাবেক এক সচিবের এই বাড়িতে থাকা 4 বিদেশির বৈধতা নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎ পাওয়া যায়নি। মুখের উপর দরজা বন্ধ করে দেন ভাড়াটে বিদেশিরাও। তবে জানা গেল সুনির্দিষ্ট কোনো পেশা নেই এই বিদেশিদের। এই সকালে ফুটবল খেলে 10টার দিকে 11টার দিকে আসে। আমরা মনে করি হয়তো ফুটবল খেলে বা আরো অন্য কিছু কাজ করে, এর চেয়ে বেশি কিছু আমরা দেখিও না এবং জানি না। কখনো 5-7 জন থাকে, এমনকি মেয়ে মানুষও আসে যায়, বিদেশি মহিলারাও আসে যায়, কিন্তু তারা কি করে এরকম কোনো আমরা জানি না। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বিদেশি নাগরিকদের ব্যবহার চলাফেরা নিয়ে অভিযোগের শেষ নেই প্রতিবেশীদের, কিন্তু তাদের অনেককেই স্পর্শ করা যাচ্ছে না প্রভাবশালী আশ্রয়দাতাদের কারণে। দেশে বিদেশির সংখ্যা কিংবা তাদের মধ্যে অবৈধ কতজন, এমন সুনির্দিষ্ট কোনো তথ্য জানা নেই সরকারের কোনো দপ্তরের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটি মাধ্যমে আসা বিদেশিরা শেষ পর্যন্ত কোথায় কে কি করছেন তা জানা নেই কারোই। বিদেশিদের আগমন কিংবা অবস্থানের সব তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকার কথা, কিন্তু সমন্বিত কোনো তথ্য কেন্দ্রের অভাবে নজরদারি সম্ভব হচ্ছে না তাদের পক্ষেও। রাজধানীর বনশ্রীর বি ব্লকের এই বাড়িতে বছর 4 ধরে থাকেন আফ্রিকার নানা দেশ থেকে আসা 4 বিদেশি। তারা এসেছেন পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে। অনেক চেষ্টার পর কথা বলা গেল খাবাটে এই যুবকদের একজনের সঙ্গে। You didn't get a club? Yeah. So what are you doing here? Now the club told me to wait till next season. Now season already finished. How many months or how many years you can stay in Bangladesh? It's 3 months they give me. 3 months. Yeah. And you have passed already 8 months. Yeah, I renew my passport. I renew my visa. But it has been already 6 months that you didn't renew your visa. I've already renewed my visa. রাজধানীর বিভিন্ন এলাকায় এমন বিদেশির সংখ্যা কত সে তথ্য কারো কাছেই নেই। এদের বেশিরভাগই আছেন ফুটবলার হিসেবে। ক্যামেরার সঙ্গে শত্রুতা, দুর্ব্যবহার এদের প্রধান বৈশিষ্ট্য। একটা রিক্সাওয়ালা আসছে, 10 টাকার জায়গায় 5 টাকা দিতেছে, 20 টাকার জায়গায় 15 টাকা দিতেছে। রিক্সাওয়ালা প্রতিবাদে রিক্সাওয়ালা একটা থাপ্পড় দিতেছে। ওদের ল্যাঙ্গুয়েজ রিক্সাওয়ালা বোঝে না, যার কারণে রিক্সাওয়ালা ওইভাবে কিছু করতে পারে না। ঠিক আছে, এইভাবে ওদের আচরণটা একদম খারাপ। কিন্তু তারাই অবৈধ কাজ করে এখানে, 100% কনফার্ম, এটা আমি গ্যারান্টেড। এখন খেলবার যায় কখন না যায় সেটা সঠিক জানি না, তবে এদের চরিত্র খুব একটা ভালো নয়। আফ্রিকার বাইরে থেকেও প্রতিদিন বাংলাদেশে আসছেন অসংখ্য বিদেশি নাগরিক। ইপিজেড, বিনিয়োগ বোর্ড, ফুটবল ফেডারেশন, এনজিও ব্যুরো, বিভিন্ন দূতাবাস এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আসা এসব বিদেশির সব তথ্য জমা হবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগে। দেশের ভিতরে তাদের নজরদারি কিংবা অন্যান্য আর্থিক লেনদেন দেখভালের জন্য পুলিশের বিশেষ শাখার পাশাপাশি কাজ করছে এনএসআই রাজস্ব বিভাগ। ভিসার মেয়াদ ফুরালে তা নবায়ন করে পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কোনো সমন্বয় না থাকায় কোন বিদেশি কি করছেন, কার ভিসার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, কে অপরাধে জড়াচ্ছেন তা নিয়ে অন্ধকারে সবাই। তাই এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সংশ্লিষ্ট কেউই। এই সমন্বয়হীনতার সুযোগে অপরাধে জড়ানো বিদেশিদের নিয়ে বিপাকে পুলিশও। ধরা পড়লেও কয়েকদিন জেল খেটে কিংবা অল্প কিছু জরিমানার পর ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ছেন অপরাধে। অনেকে তাদের পাসপোর্ট পুড়িয়ে ফেলায় ফেরতও পাঠানো যাচ্ছে না। এরা সাধারণত আমাদের যে সমস্ত ল্যান্ডপোর্ট সমূহ অনলাইনের বাইরে আছে, ওই সমস্ত ল্যান্ডপোর্ট সমূহ থেকে তারা পার্শ্ববর্তী দেশ থেকে প্রবেশ করে। অনেক ক্ষেত্রে তারা ল্যান্ডপোর্ট ব্যবহার না করেও ব্ল্যাকে প্রবেশ করে এবং কেউ কেউ প্রবেশ করে তাদের পাসপোর্টগুলো ডিস্ট্রয় করে ফেলে, পাসপোর্ট থাকে না। তখন দেখা যায় যে অলমোস্ট তারা কান্ট্রিলেস হয়ে যায়। তখন এই অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্র তাদেরকে যে ডিপোর্ট করবে বাইরে, তাদের দেশের মাদার কান্ট্রিতে পাঠাবে, তখন তাদের এই কমপ্লিট ঠিকানার অভাবে বা রাষ্ট্রলেস হওয়ার অভাবে, বা আমরা তাদের কাছ থেকে যদি বেরো করি যে মোজাম্বিক বা মালি বা নাইজেরিয়া বা ক্যামেরুন বা টোগো এটসেট্রা দেশসমূহ হতে পারে, তো তখন ওই দেশে পাঠালে ওই দেশের ফরেন মিনিস্ট্রি আবার তদন্ত করে আমাদের দেশে রিপোর্ট দিবে যে তার নাগরিক কিনা। কিন্তু সঙ্গত কারণে তার পাসপোর্ট না থাকলে, ঠিকানা না থাকলে, তারা ঠিকানাও অ্যাপ্রোপ্রিয়েট বলে না, যার কারণে ওদেশ থেকেও ক্লিয়ারেন্স আসে না যে তারা ওই দেশের নাগরিক কিনা। সংক্রান্ত এই যে আইনি জটিলতার সৃষ্টি আছে, এই আইনি জটিলতার কারণে তাদেরকে ডিপেট্রিয়ট করা যাচ্ছে না। অপরদিকে তারা এখানে এসে যে বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা তাদের অপরাধের ধরন, আমাদের এখানে পূর্বের মামলা স্টাডিতে যেটা দেখা যায়, তারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে, তারা
কারেন্সি জালের সাথে, ফেক কারেন্সি তৈরি এবং ডিসবার্সের সাথে জড়িয়ে পড়ে। তারপরে বিভিন্ন রকমের যে ব্ল্যাক মানি বা আদান প্রদান এরকম ঘটনার সাথেও তারা জড়িয়ে পড়ে। তো এই ধরনের অপরাধের ইতিপূর্বে মামলা হয়েছে, এমন মামলাও হয়েছে এদের বিরুদ্ধে যে তারা বিওএলপি ব্যবসাও করেছে, সে মামলাও এখানে হয়েছে। এখানে নাগরিক সচেতনতা বিশাল একটা জায়গা রয়ে গেছে যে আমরা জানি যে এই মানুষগুলো অ্যান্টি সোশ্যাল হিসেবে এখানে থাকছে, এদের থাকার বৈধতা নাই, তারপরও আমরা বিবেকবান সমাজের মানুষ তাদেরকে বাড়ি ভাড়া প্রদান করি। এরা এতটাই আনরুলি বা অনেকটা আনসিভিলাইজড যে তারা যখন কোনো অপরাধ করে তখন ধরতে গেলে দেখা যায় উলঙ্গ হয়ে গেছে, কাপড় চুপড় ছেড়ে দিয়ে বসে যায়, আবার কোনো মতে হ্যান্ডকাপ পরাতে দিবে না, আবার মারামারিতে লিপ্ত হবে। অপরদিকে এরা এতটাই পেশাদার যে কিছু কিছু লয়ার আছে, যারা পার্মানেন্ট লয়ার, তাদেরকে লার্নাররা আছেন পার্মানেন্ট, তারা এদেরকে জামিন করান, তারা এদেরকে নেন। মানে এমন একটা সমস্যা, এর সমাধানটা সুদূর পরাহত হয়ে যায় এই কারণে যে সে একটা কান্ট্রিলেস অবস্থা এখানে সৃষ্টি করে। ফেরত পাঠানোর আগ পর্যন্ত আটক অবৈধ বিদেশিদের জন্য পুনর্বাসন কেন্দ্র তৈরি সহ সময়োপযোগী আইন তৈরি করা না গেলে শুধু ছোটখাটো অপরাধ নয়, জাতীয় নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে বলে জানালেন সংশ্লিষ্টরা।